পানি গেছে তো ছোট্ট পুকুরের মতো হেডা আসলো, যার একজন গেছে হেডের ধরে পানি তলে হের মেরে গেছে। বন্যা হইয়া পুকুর ডুবে যদি যায়, সাবধান, ওই পুকুরে কিন্তু আপনারা নাইবেন না। আমার দাদাই না করছে আব্বারে। ধরো আব্দুর রহমানের কাছে দাও সব টাকা। হ্যাঁ, আব্দুর রহমান করে হিসাব আগে কত দিছিলে? ঠিক আছে, রহমানের কাছ থেকে নিন। এই যাকে একটা কাম হারলাম, তাই না? আলহামদুলিল্লাহ, অল্প মানুষ এক মাহফিলের কালেকশন হয়েছে। এই আমি একটু ভালোবাসাতে মিটামিটাতে কইছি, দমক দমকতে কইলে তো আপনার দেবার যেতেন না। এটা কেনা দিছে? ও সাইফ্রাস রনি দিছে, রনি দিছে 500। আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ যেন 10 গুণ বাড়াইয়া দেয়। আমি কই না, আল্লাহ কয় মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে নেকের কাজে 1 টাকা দিবে, আল্লাহ বলেন আমি তার 10 টাকা দিই। এটা তো আল্লাহর লগে ব্যবসা। ও তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা করো যেটাই কোনো ক্ষতি নাই। মানুষে ব্যবসা করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আর মানুষ আল্লাহর লগে ব্যবসা করলে কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আমি একজন আমার লোক গপ্প করতেছে, কয় 50,000 টাকা দিয়ে বেজার কিনছি। আমি তো আমি বেজার কারে কয় যে মানুষ একজন বেজারে অসন্তুষ্ট হয়, এই বেজার কিনছি 50,000 টাকা দিয়ে। আমি বলে কিনতে হবে টাকা না কেনা, কান মুসার দিলে তো বেজার কিনা যা। কয় না না না, ও না, ওই আমার বই নে 50,000 টাকা চাইছাল। পরে আমি তো টাকা দেই নাই, পরে মন কষ্ট হয়ে মেলায় ঋণ টিনেছে, ভগ্নিপতি গরিব বাইতে গেছে গা। পরে আপনার ওয়াজ আমার মনে পড়ছে, আপনি তো কইছিলেন যে দিও, আল্লাহ অনেক গুণ বাড়াই দেব। আল্লাহ সে কথা পরীক্ষার জন্য আমি এক কাম করলাম, সকালবেলা ভোরে টাকা 50,000 নিয়ে গেছি। নিয়ে যায় কই যে বোন, তুই যে টাকা চাইছিলি, তুই কি বেজার হয়েছে না? কয় বেজার তুইছি, কত ঠেহা ঠেয়ে দিলাম না আমারে, বেজার না তুই কি? তোর সেই বেজার টুকু আমি কিনবার আইছি। কয় বিল্লাম করে জাগাবো না, বেজার কোনদিন বেচা কিনে। কয় না, আমি এটা কিনবার আইছি, টেহা নিয়ে আইছি 50,000। তুই টেহা রাখা, তোর বেজার ঠোকা আমার দে। এই যে বোন খুশি হয়, কয় এই বেজার তো তোমার দেন যাবো না। আমি খুশি হইলাম, আল্লাহ তোমার 10 গুণ দিব। তাই আমার কাছে কয় 50,000 টাকা দে, বেজার কিনছি। আস্তে আস্তে বলি। কয় তারপরে থেকে আমার একটা হাইকোর্টে আমার একটা কাজ ছিল, সেটা প্রায় 25 বছর যাবৎ ঝুলন্ত অবস্থায় আমি ছিলাম। আমার বোন আমার একটু দোয়া করলো, তারপরে সেই দোয়ার কারণে আমি হাইকোর্টে সে মামলা খালাস হয়ে আমার পক্ষে সেটা রায় হয়ে গেল, আমি পেয়ে গেলাম। কমপক্ষে আমার 1.5 থেকে 2 কোটি টাকা আমার কাজ হয়েছে। আমার এটা কাজে টেহা দিয়ে বেজার কিনেন। এই যে টাকা দিলেন ইস্তেনদারি, আল্লাহর সাথে ব্যবসা করলেন, আমারও না, আল্লাহ ব্যবসা করছেন, 10 গুণ হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। খামচি করে যত সম্পত্তি ধরে রাখেন, টাকা পয়সা ধরে রাখেন, ওরা থাক পারছে ওরা। আল্লাহর লগে ব্যবসা করেন, আল্লাহ সব ঠিক করে দিব। সুবহানাল্লাহ। এরকম বহু দেয়া আছে, অনেক কিছু দেখছি। অন্তত পক্ষে দুনিয়াতে কত মসজিদ মাদ্রাসা দিলাম, তাতে কিছু আল্লাহ অবমন্ত্রণ তো গেল না। আল্লাহ যে খুশি হয়েছে, খুশি আছে, মরার পরে তো আপনি হেডার প্রতিদান আপনি পাইবেন। দুনিয়াতে ব্যাগ পাইবার চান, কবরে যায় পাইবেন কি? কথা ঠিক কিনা? যাই হোক, ভালো একটা কাজ হলো, আলহামদুলিল্লাহ। কত হয়েছে রে, গুণ না কেন? আরেকটা প্রসঙ্গ আলাপ করি। কোরআন শরীফের মধ্যে আছে লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, জোর জবরদস্তি করো না। কেউ ঠাকুর পূজা করে করুক, তার জোর করে দিলে মুসলমান বানাও। কেউ নামাজ পড়ে নাই তার ঘাড়ে ধরে
পিঠের মধ্যে স্যার বাড়ি দে, তার নামাজের মধ্যেই করতেছ, ওর উপরে ছেড়ে দাও, ওকে দাওয়াত দাও, বুঝাও, ও নামাজ পড়বে, জিকির করবে। এ জোর জবরদস্তি করো না। তা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর আমলে তখন অনেক লোকেরা জাকাত দিব না বলে অস্বীকার করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় জাকাত দিত, এখন জাকাত দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ওমরকে, ওমর আসো। কি পায়ারা জাকাত দিতে অস্বীকার করতেছে, এগো বিরুদ্ধে জেহাদ। না না না, জাকাত দেনে দেনে তার গুণ হইব। লাইক্রফির দিন কোরআন শরীফে আছে, ধর্মের জোর জবরদস্তি নাই। ওমর তুমি বুঝো নাই, ইসলামের প্রাথমিক যুগে ওর আগে জাকাতও দিছে। এখন আমার আমলের নবী চলে যাওয়ার পর এখন জাকাত দিব না, ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, জাকাত প্রদানে বাধ্য করতে হবে। যদি তা না করি কয়েকদিন পরে নামাজকে অস্বীকার করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মিলে ব্যক্তিটি মিলে জিহাদে চলে গেল। ওদের কথা যখন রওনা হয়েছে তখন তারা কয় আমরা জাকাত দিব এখান থেকে। খেলার নাম বাবা, যে একটা কথা আছে না, ওখানে ওর জাকাত দেওয়া শুরু করে দিল। এটা হলো কাজের হলো হিকমত। শুনেন, হাদিস শরীফ শুনেন, ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু। ধর্ম খুব সহজ, ধর্মের কাজটা বেশি বাড়াবাড়ি করো না, এটাও তোমার সাথে বাড়াবাড়ি শুরু করে দিবে। যেমন আপনি নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, গোপনে পইরা ফেলান। হ্যাঁ, আপনি কইতেছেন একটু উজু করে আসলাম, নামাজ সাথে কাজা হয়েছে, নামাজটা পড়ে লই, তুমি একটু বহো, চাপরে খবনে, এই বসে বসে আমার তো নামাজটা কাজা হয়ে গেছে গা, আসরের নামাজটা পড়ে নে, তোমার একটা মাদুর করা হয়েছে কেরা, তুমি সে বাড়াবাড়ি করে মেসেজ জানাইছো। ওই মানুষগুলিকে হাসুর ময়দানে সাক্ষ্য নিবে আল্লাহ পাক তোমার বিপক্ষে। যদি নামাজ কাজা করছিল তোমরা দেখছো না, দেখছি, এই সাক্ষীর বিচার হইবে। কাজে বেশি বাড়াবাড়ি করতে যায়ও না। বনী ইসরায়েল বাড়াবাড়ি করছিল ধর্ম নিয়ে, কি তা আল্লাহ পাক বলেন যে একটা গরু জব করে দাও, তো তোমাদের 200 অপরাধ এটা মাফ হয়ে যাব। বনী ইসরায়েল লোকেরা মুসা গরু তো জব করুন, কথা ঠিক, গরু এখন কোন রঙের তা তো শুনলা না, শুনবার গেছে গরু কোন রঙের। তা আল্লাহকে আল্লাহ এমন রং কয়ে দিছে, আর এমন এমন কারণ দর্শাইছে, এমন গরু জব করব মোসা তোমার কমের লোকেরা, বনী ইসরায়েলের লোকেরা, যেই গরু তাসরুন নাজিরিন দেখলে যেন চক্ষু শীতল হইয়া যায়, এমন গরু, হলুদ না কালো না লাল, আমানুন বাইনা জালি, মাঝখানের একটা রং এই। আর সেটাকে দিয়ে কেউ জমি কর্ষণও করে নাই, এরকম একটা গরু তারা জব করব, আমি আল্লাহ খুশি, মাফ করে দেব। বলেছে লোকেরা কয়ে মোসা এইবার তুমি ঠিক মতো বর্ণনা করছো, রঙ বর্ণনা করছো, কেমন গরু তাও কইছ, বেশ ভালো কথা। তাহলে আমরা তালাশ করবার যাই, গরু পাওয়া যায় কনে, তালাশ করতে করতে হারা দেশে ওই গরু আর পাইল না। এখন অমা কা দুইয়া ফালু, তারা এটার পারলো না, শেষ পর্যন্ত তারা অপারগ হয়ে গেল। তো যদি আল্লাহ কইছেন একটা গরু জব করো, যে কোনো একটা গরু জব করলে হয়ে যেত। বেশি মাতবিরি করছে, প্রশ্ন করছে, প্রশ্ন অনুসারে বিপদটা তাদের হইলে বেশি। কাজে তরিকার ব্যাপারে আপনারা যে কোনো কাজের বেশি প্রশ্ন, বেশি অগ্রগামী, বেশি বাড়াবাড়ি হ্যানত্যান এগুলো করেন না। তরিকার ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে পীরে যেমনি বলে হেমনি করেন। যত জিজ্ঞাসা করবেন তত বেশি দায়িত্ব বাড়বে, তত বেশি দায়িত্ব বাড়বে। আল্লাহ বলছিলেন ইয়েকে আজা দিল্লে আদমরে সেজদা দে, সেজদা দিলেই হয়ে যেত কাম, দেয় নাই সেজদা। আজাজির কারণ দর্শাইছি, আমি সেজদা দিব কেন, আদম তো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, এ নানানটা কইবার দেয়া শেষ পর্যন্ত সে অভিশপ্ত হইয়া শয়তান নাম করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই দিছে। আর আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ গাছের কাছে গেছি, ভুল করে আলাইছি, মাফ চাই।
আল্লাহ কই যা তোরে মাফ করে দিলাম। মাফের উপরে কোনো কথা নাই, ভুল হয়েছে মাফ চাই, এটা আর কিছু আছে? যে সরকারি থাক, মন্ত্রী মিনিস্টাররা কি ভুল করে না? করে না? প্রেসিডেন্ট কি ভুল হইতে পারে না? যে এই জিনিসটা আমার ঠিক হয় নাই, এটা ভুল হয়ে গেছে, আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তাহলে এখানে আন্দোলন থাকতো কোন? কেন? আরে মিনিস্টার ভুল স্বীকার করছে, এটা মেনে নিচ্ছে, যাও, তাই তো ঠিক হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, দেখি পুলিশ পাঠায়, ইরা পাঠায়, মারে ধরে, চারটার গুলি করে মারে, দুইটা ঠ্যাং মিলা করে, তিনটার চোখ কানা করে, পাবলিক যায় আরো খেয়ে পায়। তখন তার মাফের কোনো প্রশ্ন নাই, যে যারে পারে শক্তি ক্ষমতা খাটায়। কথা ঠিক কিনা? আদম আলাইহিসসালাম বললেন, আল্লাহ ভুল করছি, মাফ চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। নিজের নফসে জুলুম করছি, ভুল হইছে, মাফ চাই। আল্লাহ বলেন, যা মাফ করে দিলাম, তোর সম্মানও বাড়াই দিলাম। কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে আরাফার ময়দানে তোমার স্মরণ করবে আর পড়বে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে পরে দোষ হলে দোষ স্বীকার করো। দোষ হলে দোষ স্বীকার করলে দোষ কয়টা? জোরে গণ, একটা। অপরাধ করছেন, দোষ করছেন, স্বীকার করেন, তাহলে দোষ একটা। আর যদি স্বীকার না করেন তাহলে দোষ হয়ে যাবে 10টা। তার মানে আপনার নির অপরাধ প্রমাণ করতে যায় 10টা কথা আপনার বলতে হবে। হয় 3টা হাসা কথা কইবেন, না 6টা মিছা কথা কন লাগবে আপনি। আর যখন আসলে বলেছে দোষ, মাফ চাই, তাহলে আপনার কোনো দোষই নাই, মাফের উপরে কথাই নাই। সুবহানাল্লাহ। এগুলো তরিকতের কথাই না। তরিকতের মানুষ যারা, তারা গাড়ে এত বেকাতারা থাকবে কেন? তরিকতের মানুষ যারা, তাদের গলার শর্ত নিম্নগামী থাকবে। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগগুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতিলা সাউতুল হামির। আমি বলি না কোরআনে বলে? সূরা লোকমান খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, হে মানুষ, মাথা উঁচা করে গড়ার মতো চিল্লিয়া, গাদার মতো চিল্লিয়া কথা কেন বলছো? এটা গাদার চিল্লেন তো খুবই খারাপ, তুমি এত গাদার মতো চিল্লাও কেন? এটা বুক ফুলে তুমি কেন অহংকারী হয়ে মাটির উপরে কেন হালো? লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মাটির উপরে অহংকার ভরে হেঁটো না, যেহেতু মাটিকে, জমিনকে 2 ভাগ করতে পারবে না, পাহাড়ের সমান উচ্চতাও তুমি বুঝতে পারবে না। অন্যত্র আল্লাহ পাক বলেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। নিম্নগামী হও, মাথা নিচা করো, নিচা জেনে পানি জমে হেনে। সুবহানাল্লাহ। তরিকতের রাস্তা হলো নিচে হওয়া, তরিকার রাস্তা হলো চুপ থাকা, তরিকতের রাস্তা কাউকে বকা না দেওয়া, তরিকতের রাস্তা ধৈর্য সহ্য, এগুলো সবই হলো তরিকতের কথা। কাজে তরিকতপন্থী যারা, তারা ঝগড়া জানবে না, তাই যেন তাদের মধ্যে থাকবে না। কিসের জিকির করেন আপনারা? জিকির বেশি নাই দেখে এই অবস্থা। বেশি বেশি জিকির যে করে সে তর্ক করে না, বেশি জিকির যে করবে সে নমনীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি জিকির করবে, গিবত শিকায়ত করবে না, এর খারাপ ওর কাছে, ওর খারাপ, আর ওর খারাপ, তমুক খারাপ, গিবত শিকায়ত, হ্যান ত্যান, এই সমস্ত কি? এটা বেশি বেশি জিকির করেন। কেউ কোনো কথা বলে সহ্য করে না, চুপ থাকেন। তরিকতের ভালো মন্দ বিচার বিবেচনার দরকার আছে। আপনার সামনে তরিকতের কোনো খারাপ কিছু হয়, মালিককে, পীর শাইখের কাছে বলেন, আমার পর্যন্ত আসবে, বলবেন। পীর ভাই বলা বলি করা মানসিক দূরত্ব কখনই করবেন না। আমার কাছে জমা দিয়া থইলেন বাদশার, আমি ইচ্ছায় বিচার করছি, তাও ভালো, বিচার করি নাই, এটাও ভালো, মঙ্গল মনে করছি, কোনো কথার উত্তর দেই নাই, ওটি আপনার জন্য মঙ্গল, ওটি আপনার জন্য মঙ্গল। এটা কি বুঝবেন বিচারের হিসাব পত্র? তরিকতের বিচার হিসাব কিছুই বুঝবেন না। আল্লাহর বিচার কি বুঝেন? হ্যাঁ, আল্লাহর বিচার খুব বুঝেন, তাই না? একটা বিচার কই দেই, কেমন বুঝেন একটু দেই আপনাকে, উদাহরণ দেই। কারবালার যুদ্ধ, এই কারবালার মধ্যে যে এই যে ইয়াজিদ বাহিনী যে যুদ্ধ কইরা,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মস্তক কাটে নিল, গলা কাটলো, আর সীমার সেডারে নিয়ে দৌড়িয়া দামেশকে সেই ইয়াজিদের কাছে নিয়ে পৌঁছিয়ে দিল। ইমাম হুসাইনের মাথাটা ঘোড়া দিয়ে তার শরীরের উপরে দাবড়াইছে। এরকম অন্যায় অবিচার যে করলো, তার মাথাটা কাটে দিল, আর বিষ পান করে মারা হলো হাসান রে। আর হুসাইন রাদা আল্লাহ রসুল হাসান কলিজার টুকরা, যে নামাজ পড়লে হাসান হোসেন গাড়ির মধ্যে চৈরা ঘোড়া বানিয়ে থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে বলছেন, হে রাসূল, আপনি মাথা ওঠায়েন না, হাসান হোসেন এখন আপনার গাড়ির মধ্যে বসে রয়েছে ঘোড়া বানিয়ে, ওরা নামবো পর আপনি মাথা ওঠান। তা আল্লাহ এরকম ভালোবাসছে। হ্যাঁ, আল হাসান ও হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতে বেহেশতের সর্দার হবে যুবকদের ঘোষণা করা। এমন জান্নাতি মানুষ গলা 2 খণ্ড করে ফেললো, ফেরেশতারা কই গেছিল? আল্লাহ কই গেছিল? আল্লাহর বিচার খুব ভালো বোঝেন, তাই না? কোরআন যে বিচার এটা পারেন নাকি? এটা পারবেন? কিছুই পারবেন না। কাজেই বিচার কিছুই পারবেন না, বুঝবেন না। তরিকতের হিকমতের হিসাবপত্রের বিচার আপনি বুঝবেন না। এটা আব্বা চরমনায় মরিছেন ইসাক রহমতুল্লাহ আলাইহি, প্রায় 20 থেকে 30 লক্ষ লোকের এই মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে দাঁড়িয়া দাদা হুজুর কেবলা জুতা মারছিল পিঠের মধ্যে। দেবেন্দ্র কলেজের প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা মানি ব্যক্তি আমার পিতা, এত লক্ষ লোকের মধ্যে জুতা দিয়া তাকে বাইরেই ছিল পিঠের মধ্যে। আপনাদের বাড়ি দিলে মুড়ি থাকবেন নি আপনি? তখন আব্বা বলেন যে আমি যে কত খুশি হয়েছি যে আমার পিঠা আমার জুতা পিঠা করছে এত লক্ষ লোকের মধ্যে। তাও মাল লিগে জুতা কিনছিল ওই চরমনায়, ওই মাহফিল থেকে নতুন জুতা বাসায় আনার পরে মা আব্বা কইতেছে এই জুতা জোড়া তোমার জন্য আনছে। মা খুব খুশি হয়েছে। আব্বা বলে কি, জুতা জোড়াটা পাই দাও, একটু বুঝা পাই দো। এটার মধ্যে কিন্তু অনেক ঘটনা আছে। কি ঘটনা? এই ঘটনা, মার পাই দেয় নাই। এই জুতা দিয়ে আপনার পিঠে বাড়ি খেয়েছেন আপনি আমার স্বামী, সেই জুতা আমি বিবি আমি পায়ে পড়ো না, মার জুতাই পায়ে পড়ো না। আর যেটা কি বুঝলেন? ইফটানি ভুল হয়েছিল। কি ভুল? দাদা হুজুর কাবলা আব্বার পীরের লুঙ্গি ধুইতে যাইয়া ওই জামাতে নামাজটা মানে যাইয়া নামাজ পায় নাই, কে লুঙ্গি দিয়ে শুকে দিছে, নামাজ পায় নাই। এইটা হলো দুষ আব্বার। এই দুষ করলা কেন? এর লেগে জুতাটা বাইরে ছিল স্টেজের মধ্যে। মন এরকম রাহা লাগবো, কান ধরে ঘুরে বেড়ে পারে, তোমার জুতাও মারা পারে, তোমার ঠিক নাই করো এটা। তারপরে ইসাক রহমতুল্লাহ আব্বার পীর রফি, ইসাক রহমতুল্লাহ পীর ছিলেন এই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। উনি ভুল করছেন। ওনার পীর ইব্রাহিম রহমতুল্লাহ করছে বাক্সের মধ্যে চাবি থুইয়া তালা দিছে বাক্স। তো কইতে হয় ইসাক মুই চাবি থুইলাম কই? তো হুজুর চাবি না আপনি থুইলেন, তা আমি কি জানি? এই কয় চাবি তো হারাই গেছে। কয় চাবি হারাইলাম কা, মোর কাছে চাবি দিলা কা? কয় আপনার বাক্সের চাবি তো আপনার কাছে থাকে, মোর কাছে চাবি দিলা কা? মই চাবি হারাইলাম কে? একা তো লাগতে শুরু করছে। লাইতে শিরের মধ্যে না ফালাই দিছে। কি বুঝবেন? এজন্য তো বলা হয় আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় প্রীতি, রাজা সেথায় গরু চড়ায়, রাখাল সিংহাসনে বসে, মন তোমারই নিয়ে যাব সেই না কলির দেশে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি ছাড়লে যাই বহুদূর, মালিক পাইলেও বিয়ারিং হয়ে ফিরে আসে, মন তোমারই নিয়ে যাব সেই না কলির দেশে। আজব দেশের আজব নদী, জোয়ার ভাটায় নিরবধি, সেই পানি দেখিবি যদি, বসতে হবে উজান বেশে, মন তোমারই নিয়ে যাব সেই না কলির দেশে। এটা তো মানুষ গঠনের কথা। এটা আপনি তো বুঝবেন না। আপনারা তো আপনার পীর চাচতে পারে, খারাইতে পারে, মারতে পারে, ধরতে পারে। আপনার দিয়ে তো ফার্নিচার বানাইবো, ফার্নিচার বানাইবার গেলে তো করার দিয়ে আপনার শিরনি লাগবো, আপনার তো রান্দাতে পিসা লাগবো। আপনি তো বুঝেন না এখনো, আপনার তো এখনো মানুষ হন নাই। সাদে কি গজল মান সামনে গাইছে, মুর্শিদের খাস মহলে যাবি মন, মুর্শিদের খাস মহলে যাবি মন, মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ কর জীবন মরণ,
মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে কতই করে বিড়ম্বন। পানি ঢাইলা ছানা করে, আছাড়ের পর আছাড়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মুর্শিদ যিনি তোমাকে রাস্তা দেখায় দিবেন, তিনি তোমাকে বানাবেন, তোমাকে রেডি করবেন। এখন তোমাকে যে কোনো ভাবে সে রেডি করতে পারেন। তুমি তো এখনো মানুষ হও নাই, মানুষ হওয়ার জন্য গেছো, সে তোমার তার মতো করে বানাবে। কোনো কথা বলবা না, কথা বললেই সমস্যা। এগুলো হলো সাংঘাতিক হিসাবপত্রের কথা। এগুলো দুনিয়ার হিসাব দিয়ে আপনি বিচার দিয়ে আপনি কখনো সমাধান করতে পারবেন না। আরে আপনার চাবি আপনি টাঙ্কের ভিতরে থুয়ে আপনি তালা দিছেন, তার দোষ কি? বিধান বিচারে কি বলে যে হে লাত্তি খাইব, হেরে লাইতে লাইতে আপনি সিঁড়ির নিচে ফালাই দিলেন। এটা কি বিচার হয়েছে? এটা বিচার হয় না। বাগে সাগে হয় প্রীতি। রাজা সেটাই গরুর চলায়, রাখাল সিংহাসনে বসে, হয়েছে না কথার মিল তেলে। শোনেন আর একটা ঘটনা। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতেছিলেন, সাথে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায় কথায় ওমর রাদিয়াল্লাহু ছেলেকে বলছেন, হেই গোলামের বাচ্চা গোলাম। এই কথা কয় না। ওমর রাদিয়াল্লাহু ছেলে চলে গেছে, ডাক দিচ্ছেন, বাবা কি? হাসান হোসেন আমারে বলছে গোলামের বেটা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। তুমি কি গোলাম ছিলে? কয় না, আমি তো গোলাম আসছিলাম না, আমার বাবা দাদের কেউ তো কৃতদাস আসলো না। কথা যেটা কইলো, সত্যি কি কইছে হাসান হোসেন? হ্যাঁ সত্যি কইছে। যাও বিচার হবে, লেখা দিবার কও তাড়াতাড়ি। গেছে যে তোমরা যে আমার গোলামের বাচ্চা গোলাম কইছ, আমার বাপে গোলাম না, কেউ গোলাম না, কাগজে লেখা দাও। কয় কাগজ আনছে, যা তুই গোলাম ওমর, হে গোলাম, তার বাপে গোলাম, তার 14 গোষ্ঠী গোলাম। ইতি হাসান হুসাইন লিখে দিয়ে দিছে। এনাই সে কইছে, কয় বাবা এতদিন তো আমি গোলাম তুমি গোলাম আসলে, তো বাবা হত গোষ্ঠী পেয়েছে গোলাম বানাইছে। কথাই নাকি? কাগজ কই যে কাগজ, কাগজটা দেখা চোখের পানি ছেড়ে দিয়া বুকের মধ্যে কাগজ লাগাইয়া বলতেছে, হাসান হুসাইন আমি ওমরকে গোলাম বলে স্বীকার করছে, আমার বাবারে গোলাম বলে স্বীকার করছে, আমার জান্নাতে যাওয়ার কোনো হিসাব হবে না, আমি মাপ পেয়ে যাব। বলগা যে গোলাম বলে স্বীকার করছে, খুশি। সুবহানাল্লাহ। দুনিয়ার বিচারে কি মিলে? দুনিয়ার বিচারে মিলে? কোনো দিন মিলে না, মিলবে না দুনিয়ার বিচারে। দুনিয়ার বিচারে কি মিলে? যা ওয়াজ করেনি, সারা জীবন আল্লাহ নবীর সাথে দেখা হইল না, হাসরও বলে দেখা হইব না, দুনিয়ার বিচারে কি মিলল? আল্লাহ নবীর সাথে দেখাই হয় নাই। আল্লাহ নবীর সাথে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আলী হযরত ওমরকে ডাক দিছেন, একজন জামাতা আরেকজন হলো শ্বশুর। ডাক দিছেন, বলতেছেন আমার এই জামা করণ দেশে আমার এক পাগল আছে ওয়াইস পাগলা, ওরে দিয়া দিও, ওর সাথে আমার দেখা হলো না, আমার সালামটা দিও। হযরত আলী হযরত ওমর মুখ চাওয়াচাওয়ি করতেছে, করে আমি শ্বশুর জামাতা, আমাকেও তো জামাটা দিল না, যার সাথে দেখা হইল না তারা জামা দিয়ে গেল নবী। দুইজন নিয়ে করণ দেশে যায় কেতাবে পাইছি আমি, পড়েন না আপনারা, সেখানে জামাটা নিয়ে তাকে দিয়ে দিছে। এসব কি মিলল? দেখা হলো না, যার সাথে দেখা হলো না, কি এত প্রেম, কি এত ভালোবাসা, কেন দেখা হলো না? দেখাই বলে হবে না, কি পাগল সৃষ্টি করে গেল, ঘটনা কি? এজন্য তো কবি বলেন, প্রেম কইরাছে নবী করণী হায়রে, তারাই কেবল হয় নাই দেখা,
এই না দুনিয়ায় হায়রে প্রেম কইরাছেন নবী অস্করণী হায়রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায় রে সেই মতো প্রেমিক আমি হইলাম রে আরে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমায় রে ও বন্ধু রইলে কোথায় তোরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও বন্ধু রইলে কোথায় আসি খুলে মাসুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে হায়রে আসি খুলে মাসুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে ওরে সেই মতো আশিক যারা রে আরে বন্ধু দেশ বিদেশি ঘুইরা বেড়ায় তার আশাই বন্ধু দেশ বিদেশি ঘুইরা বেড়ায় তার আশায় রে ও বন্ধু রইলে কোথায় তোরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও মুর্শিদ রইলে কোথায় হিসাব কি মিলছে হিসাব মিলে নাই ওয়াজ করিনি হলো না জীবনে দেখা হলো না জামা পায়ে গেল তার দেখা হলো নাকি কিয়ামত হয়ে যাবে কি একটা ব্যাপার কি একটা ঘটনা কোনোদিন জীবনে মিল ফালাইতে পারবেন না এগুলার মিল কোনোদিন পারবেন না এটা কেমনে মিল ফালাবেন ধ্যান করেন খেয়াল করেন আল্লাহ জিকির করেন এগুলো আত্মার জগতের হলো কথা সুবহানাল্লাহ শোনেন ঘটনা ইসাক রহমতুল্লাহ ওই দরবারে আব্বার পীর সাহেব ওখানে একজন এসকে ভরে ওই লাফালাফি ফালাফালি করছে টুরছে মাদ্রাসা কিছু ছাত্রের কথা ডিস্টার্ব করে দেখা ওই এক পাগলার ধরে পীরের মধ্যে বাড়ি দিছে সাইডটা বাড়ি দেয় মাদ্রাসার মধ্যে বেঁধে থুয়ে দিছে সকালবেলা দাদা হুজুরকে বলতেছেন আব্বার পীর সাহেব হে পাগলে যে ধরিয়ে রাখছে হ্যাঁ হ্যাঁ বানছো কই কাউ হুজুরের মাদ্রাসার মধ্যে বান্ধিয়ে দিচ্ছে খালি পাগলামি করে খালি কার কিছু কয় না কত দুই হান বাড়ি দিছি কাহারে হ্যাঁ মারছো খা লয়াও আনছে সবার সামনে ইসাক রহমদের পিঠটা বাড়ি করে দিস দেখে পাগল যে দুইটা বাড়ি দিছে ঠিক ওনার পিঠে দুইটা বাড়ি উঠছে এরা বিজ্ঞান দিয়ে বোঝা পারবেন তবে বিজ্ঞান একদিন আবিষ্কার করছে এটা সম্ভব এটা সম্ভব মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতে নেয় তার মানে একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে যায় এমন ভাবে বিলীন হয়ে যায় তাকে যেটা করবে সে সেটা আঘাতপ্রাপ্ত হবে সেটা এমন লাইনের একটা কথা বলি সিরাজ সাই কোনোদিনই গান লেখা নাই সিরাজ সাই কোনোদিন গান লেখা নাই সিরাজ সাই কে ছিল লালনের উস্তাদ ছিল লালনের উস্তাদ ছিল লালন সাই সে তার গানের মধ্যে গানের বিশাল ভান্ডার আছে প্রত্যেক গানের মধ্যে সে সিরাজ সাহের কথা বলে গেছে কি গেছে
শিরাশাই বহলে রে লালন, লৌহে নুক্তার খবর করি। শিরাশাই বলে রে লালন, লৌহে নুক্তার খবর করি। তোমার নিরিখি নুক্তা ঠিক হইলে, থাকিবে নায়ার কোট কাচারি। আলিফ লাম মিম আহাদ নুরি, হলো তিন হরফের মর্ম ভারী। আলিফ লাম মিম আহাদ নুরি, আলিপে হয় আল্লাহাদি, মিমেতে নূর মোহাম্মদি। আলিপে হয় আল্লাহাদি, মিমেতে নূর মোহাম্মদি। দেখো লামের কথা কেউ বলে না, নুক্তা বুঝি হইল চুরি। আলিফ লাম মিম আহাদ নুরি। এটা তাদের কথা আমি বলতেছি, কথা খেয়াল করেন। এটা কি দর্শন বলেন তো? ভাববাদ দর্শন। ভাববাদ দর্শনের কথা আমরা বলতেছি। ইসলামের দর্শনের সাথে এখানে আপনি কোনো মিল পাবেন না। এটা অন্য জগতের একটা কথা, তাদের কথা আমি বলতেছি। তাহলে প্রত্যেকটা গানের মধ্যে সে বলতেছে সিরাজ সাই বলে রে লালন। সব জায়গাতে খালি সিরাজ সাই কয়, সিরাজ সাই কয়। সিরাজ সাইকে গান লিখছেন, সিরাজ সাইকে সুর দিছে, সুর দিছে হলো লালন শাহ, সুর দিছে হলো হে। এর কথা কইছে কেন? একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে গেছে, একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে এই কথা বলা সম্ভব। আসেন ইসলামের কথা বলি। তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে জালালাইন শরীফ, দুই জালালের তফসির। জালালাইন মানে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, জালালউদ্দিন মহল্লী রহমতুল্লাহ, উস্তাদ শাগরেদ। আজ পর্যন্ত কেউ, যত মৌলানা হুজুর, কেউ ডিফার করতে পারে না, ডিফারেন্ট করতে পারে না, ডিফার করতে পারে না। পার্থক্য কেরা কি? একই তর্জের, একই লেখা, একই সব কিছু। একজন আরেকজনের মধ্যে ফানা। আসেন আরেকবার যাই শামসুত তাবরিজি রহমতুল্লাহ, মসনবী রুমি রহমতুল্লাহ, যার ফিলোসফি দর্শন, ইসলামী দর্শন আমরা পড়ছি, যার দর্শনের কথা হুজুররা মাদ্রাসায় পড়ায়। কে? আল্লামা রুমি রহমতুল্লাহ। ওনার পীর শাইখ ছিলেন শামসুত তাবরিজি রহমতুল্লাহ। তো রুমি রহমতুল্লাহ বলেন, খুদ খুদ মাওলানা রুম কামেলে নাসুদ, তা গোলামে শামসুত তাবরিজি নাসুদ। ঘটনা আপনারা দেখেন, শামসুত তাবরিজি রহমতুল্লাহর কাছে মাওলানা রুমির মতো জগৎ বিখ্যাত আলেম, আর সে তো ছিল অল্প একটুখানি পড়াশোনা, তার কাছে যাই বসে থাকতো, শিখতো, জানতো। তোনার মতো মৌলানা তার কাছে শিখারে কি আছে? শামসুত তাবরিজি মাওলানা রুমি রহমতুল্লাহ ছেলেবেলা বলতেছে, আমার মতো, আমার বাপের মতো জগৎ বিখ্যাত আলেমে শামসুত তাবরিজির পিছে কাছে যা বসে থাকে, ওরে খুন না করা বলতো আমার বাপে ফিরবো না। পড়ে দেখেন ইতিহাস আপনারা, মসনবী রুমি পড়েন। সারা পৃথিবীর মানুষ, সারা মৌলানা হইতেছে তার বই কেতাব পড়ে। শেষ পর্যন্ত মাওলানা রুমির ছেলের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতিকারী যায়া ঘরে যায়া শামসুত তাবরিজি রহমতুল্লাহকে তরবারি দেয়, একবার খণ্ড করে আলাইছে, মেরে আলাইছে। উনি শুধু গেলে আল্লাহরে সে একটা চিৎকার দিছিলেন শামসুত তাবরিজি রহমতুল্লাহ। আজও পাওয়া যায় নাই, হাওয়ার মধ্যে বিলীন হয়ে গেছে, সামান্য কিছু রক্তই পড়েছিল, কোথায় গেল? মাওলানা রুমি আইসা দেখা যায় এই অবস্থা। কি হয়েছে, কি হয়েছে এই অবস্থা? তখন সে তার পীর শাইখের জন্য ব্যাকুল দেওয়ানা হয়ে গেল। দেওয়ানা হয়ে ঘর বাড়ি ছেড়ে দিল, আর তারা তালাশ করে পাওয়া যায় নাই। কিছুদিন পরে মাওলানা রুমি আসছে, মানুষে জিজ্ঞেস করে, কে মাওলানা রুমি? শামসুত তাবরিজ কোথায়? কিছু শামসুত তাবরিজ, হ্যাঁ শামসুত তাবরিজ কারো কারো কো রুমি কোন জায়গায়? কাদের? তুমি তো রুমি। কাই আমি রুমি কিসের? আমি তো শামসুত তাবরিজ। বাকি জীবনে স্বীকারই করে না যে রুম মাওলানা রুমি। বলতে আমি তো শামসুত তাবরিজ। দুজন দুজনের মধ্যে বিলীন হয়ে গেছে। একজন আরেকজনের ঠিকানা, একজন আরেকজনের ঠিকানা হয়।
এটা খুব আধ্যাত্মিক জগতের খুব একটা মাইর পেসের কথা এটা। এই জন্য অনেকে আমার গজল শুনে কবে যে উনি মনে হয় লালনের ভক্ত, অমুকের ভক্ত, তমুকের। আমি কেউ ভক্ত না, ভক্ত আমি আল্লাহরই। আমি বিভিন্ন কথার সেটিং দিছি, কয়েকটা উদাহরণ আমি দিছি, আপনার উদাহরণগুলি দেন আপনার। এটা হলো রুহের আত্মার জগতের হলো কথা, একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে যায়। কথা কিন্তু সত্য, কথা কিন্তু ঠিক, কথা কিন্তু ঠিক। সাধনা করেন, জিকির করেন, ধ্যান করেন, খেয়াল করেন, খেয়াল করেন, ধ্যান করেন। যদি ধ্যান না করেন, যদি খেয়াল না করেন, পাইবেন না তারে। খেয়ালেই তাকে খেয়ালের জগতে, রুহের আত্মার জগতের উন্মেষ জাগরণ ঘটাইয়া তার কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়ার চোখ বন্ধ করেন। আমি বলি না, কোরআনে বলে, জীবনের চেষ্টাও করে দিতে করেন নাই। চক্ষু বন্ধ করেন, ধ্যান করেন, খেয়ালের মধ্যে বৈশা যান, ডাকা শুরু করেন। কলেবের মধ্যে সে আলো আসবে, ভিতরে সে কলেবের চক্ষু খুলে গেলে সব যা বলছি সব সমস্যার সমাধান পাবেন। তাছাড়া যুক্তিতে কোনোদিন এটা পাওয়া যাবে না। এই জন্য চক্ষু বন্ধ করেন, খেয়াল করেন, নিরিখ করেন। নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পরিবিরে বিষম ফেরে। কবি বলেন, নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে বিষম ফেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে বিষম ফেরে। ভুইল না মন তারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। তারে ভুইল না, নিরিখ বান্ধ। যার কাছে যাইবা তার স্মরণ করো। এর থেকে যদি ভুল হয়, তার সামনে যাইয়া উত্তর দেওয়ার কোনো লাইন নেই। আল্লাহ বললেন, মানুষ তরে পাঠাইছিলাম, কি কারণে পাঠাইলাম? জীবনে চিন্তা করছিল একদিন? চিন্তা চেতনা করে, চক্ষু বন্ধ করে, আল্লাহর জিকির করে, খেয়াল করে হিসাব পত্র মিলাইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বায়াত মুরিদে আত্মশুদ্ধির ব্যবস্থা উস্তাদের হাত ধরা লাগে। উস্তাদ ছাড়া কাজ হবে না কোনো। যে যত কথাই সেগুলো তাকে দেখাই দেবে মায়ের পেস। আমি কুমিল্লা হোমনা একটা মাহফিলে গেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া, সন্ধ্যার সময় মাহফিল, কুমিল্লা হোমনা কলেজ মাঠে। ওই যে মিনিস্টার আসলো না, কি জানি কুমিল্লার হোমনা, ওই ওই মন্ত্রী মিনিস্টার, ওনার কলেজে, হ্যাঁ হোমনা কলেজে। তা আমার গাড়ি চালতেছে, তখন হলো মেজর, 3 রাস্তার মোড়। মেজরও কইলাম কি রাস্তাটা একটু জিজ্ঞাসা করে, বলে কোন জায়গায় যায়? কয় না, রাস্তা ঠিকই আছে। রাস্তা ঠিকই আছে, আর যাইতেছি আমরা উল্টা পথে, 35 কিলোমিটার চলে গেছি। আমি ধরে জিজ্ঞাসা করেন, হোমরা আমরা চিনি না, কোন থেকে মিজান, দুপুরে খাওয়ার কথা দেয়। পরে খারিয়া জিজ্ঞাসা করলো, জিজ্ঞেস করনে, কয় ভাই কোন পথে আইসেন? একটু উল্টা পথ, এদিকে তো হোমনা না, পিছিয়ে যান গাবর। আমাকে মেজরান কেমন হলো? 35 কিলো গেছে, আবার 35 কিলো এলাম, কত হলো? 70 কিলো। খাইতে খাইতে আমার সন্ধ্যা। পরে মাগরিব পরে সেরে আমি স্টেজে উঠলাম। কলেজ মাঠে আমার মাহফিল ছিল, হোমনা কলেজ মাঠে মাহফিল। উনি একজন খারে যদি কইতো যে এদিকে যায়েন না, এ রাস্তা হলো এইটা, তাহলে কি আমার 70 কিলোমিটার গোলা লাগে? তাহলে পীর উস্তাদ এরকম একটা জিনিস।
আপনি লাইন গার্ড ফট করে খালি কই দিই ডাইনে না বাই না এই ফিল্ডে খালি আপনি দৌড়ান এলা। আর নিজে যদি দৌড়াইবার যান, কোন রাস্তা কোন দিক দিয়ে হারিয়া কোন পথে ঠিক ঠিকানা আর পাইবেন না। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, সাধনা ফল হবে না বেলা মেরে। আর কিরে তো সাধন ভজন অনুরাগের সময় গেলে রাখলি সদাই কামকামিনী সাতটারি না জুয়ার চিনি, জীবন ভরে ভাসলি রে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। হিসাবপত্র করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন। 2 বেলা সবক করেন, জিকির করেন, কোরআন শিব পড়েন, আর নিয়মকানুন পালন করেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সকলে গায়ে গায়ে ডাইন হাতে দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना और फिल आखिरति हसना वक़िना अज़ाबन्नार। अल्लाह माफ करे दाओ, अल्लाह कबूल करे ना, अल्लाह तुम्हें मेहरबान होया जाओ। আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও, সমস্যাগুলি দূর করে দাও। অসুখ বিসুখ বিমার আজাবের মধ্যে যারা আছে আল্লাহ বিমার আজাব থেকে মুক্তি দিয়া দাও, সুস্থতা ইনায়েত করে দাও, হায়াত তুমি বেশি বেশি বাড়ায় দাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ ইন্তেকাল করেছেন, কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায় দাও। ছেলে সন্তান স্ত্রী পরিজন যাদের আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও, পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। মুরিদ মুত্তাকিন যারা আছেন তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।